নিশানা মিটিয়ে ফেলবে, শখের আলী শখ বার করে ফেলবে। আর আজকে এই যে মুসলমান মার খাচ্ছে, শুধু আমরা বলে নয়, আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এখানে মারা হয়েছিল। আর এই মারাটা আজ আমরা মার খাচ্ছি, সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাচ্ছে। আরো জোরে হয় না? কথা বুঝে আসছে? মার খেতে হবে, মার খেতে হবে, কারণ বিজয় হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে, হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে। পরিস্থিতি এমন তৈরি হবে, হিন্দুস্তানে কালেমার পতাকা উড়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি রাসূলকে, 3000-এরও বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করে ফেলেছিল, 9 জন নবীকে জবাই করেছিল। কিন্তু যখনই আমিনার পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, শোনো 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 শোনো, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও চলে যাও চলে যাও, ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়তে, ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে, ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার লাল, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকে পা দিয়ে দিয়েছে, আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। যা এই কাবাকে গিয়ে জিজ্ঞাসা কর, কাবা বলছে, আমি কাবা, আমার এলাকায়, আমার মহল্লায়, আমার গ্রামে আমিনার লাল আগমন করেছে। এই কাবা, এটা কাবা এর সুজা সুজা তাকাবে, আল্লাহর আরশে আজিম হাজির হয়েছে। আরো জোরে হয় না? ওই আরশে আজিমের 70,000 নূরের পর্দার ভেতরে আল্লাহ হাজির হয়েছে। আরো জোরে হলো নি? অতএব জিন্দেগিতে প্রথম কাবা দেখা, জিন্দেগিতে কাবা দেখার একটা নিয়ত করে, ওই নিয়ত করে চোখ বন্ধ করে কাবার দিকে তাকাবে, তো করতে দেরি হবে, আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেবে। আরো জোরে হয় না? হুজুর এসে আর কোনো কথা, আমিনার লাল এসে গেছে, আর কারোর কথা হবে না, কারণ সবাই তাড়াতাড়ি
তাড়াতাড়ি চলে আসে, জিকির মুস্তাফা শুরু হয়ে গিয়েছে। আরো জোরে হলো না? আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দরবারে চলে যাবে, দুনিয়া পেয়ে যাবে, রাসূলুল্লাহর দরবারে চলে যাবে। আজ মানুষ নবী ভুলা করে, আজ আলেম নবী ভুলা করে দিল। রাসূলুল্লাহ ইন্তেকাল কেনতে গেল, রাসূলুল্লাহ ইন্তেকাল, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিদায় নেবেন, আপনি যে চলে যাবেন, আপনার জায়গাটায়, আপনার পিরিয়ডে, আপনার গদিতে কে বসবে? আপনার গদিতে কে বসবে? রাসূলুল্লাহ বলে, এ সাহাবা, আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব, আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব, কিন্তু আমার জায়গায় এই ইসলাম সম্প্রদায়ের মধ্যে মুসলমানের মধ্যে একটা দল রয়েছে, সেই দলের নাম হচ্ছে আলেম। আলেম আলী নবী আমার জায়গায় বসবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে ওয়ারিস হিসাবে ঘোষণা করে দিলেন। আরো জোরে হলো না? হুজুর বলছে, আপনারা কি শুধু খাচ্ছেন না জলসা শুনছেন? এই কথা বলে একটু বিদ্যান্ত দিকে না রেখে এই সাইড চুপ করে, এই যে এই সাইডটা পুরো চুপ, এই সাইডটা বিদ্যান্ত দিকে না রেখে আপনারা চুপ করে, এই সাইডে যুবকগুলো বসে রয়েছে, কথা বুঝে আসছে? আপনারা ফুল চুপ, এই সাইডটা বিদ্যান্ত দিকে না রেখে আমার তো মনে হচ্ছে ডান দিক ভারী হয়ে গেল, কথা বুঝতে পারছেন? সুখের পয়রা আশিকের রসুল ছোট হুজুর নাঙ্গল টান, এরা নাঙ্গল দেখেছে, নাঙ্গল টেনে টেনে হাজার জন নবীকে রেখে রেখে জমি চিনতে পারে না। উচ্চ আওয়াজ সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, উচ্চ আওয়াজে বলে, এমনি বলছি মোহাম্মতের সাথে আল্লাহকে ডাকেন, নারে তাকবীর, সবাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি যে কথা বলেছি, হুজুর বললেন আলেম আলী নবী আমার জায়গায়, এই জন্য আমি নবী তাদের এখানে ওয়ারিস হিসেবে ঘোষণা করেছি। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। কিন্তু হুজুর মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আলেম সাহাবা দেখায় ডেকে বলতে, এ সাহাবা, এই আলেম কিন্তু দুটো আলেম, আলেম দুই প্রকার, একটা হলো শাররুল উলামা, খারাপ আলেম, আরেকটা হলো খাইরুল উলামা, ভালো আলেম। আমার উম্মতের মধ্যে দুটো আলেম আমি নবী আমার মতো লিবাস পরে থাকবে, টুপি আমার মতো থাকবে, সুন্নতি দাড়ি থাকবে, কিন্তু খারাপ আলেম আমার উম্মতের দরবারে যাবে, মরা দিলটাকে টেনে ছিঁড়ে নিয়ে, মরা দিল ছিঁড়ে নিয়ে নেবে, আমার উম্মত বুঝতেই পারে। উপরন্ত ভালো আলেম আমার উম্মতের দরবারে যাবে, আমার উম্মতের মরা দিলটা জিন্দা হয়ে যাবে একবার জোরে বলে। কিন্তু আজকে তো আলেম হাজার, আলেম হাজার হাজার আলেম, এর নামের পাশে আলেম, এর নামের পাশে মাওলানা, এর নামের পাশে মুফতি, ই পীর সাহেব, ই পীর দাদা, ই সৈয়দ, ই সিদ্দিকী, হাজার হাজার আছে না? কিন্তু হাকিকাতে তারা আলেম, হাকিকাতে তারা আলেম, হাকিকাতে আলেম হলেন খাজা মাইন, যেটা হলো সুবহানাল্লাহ। হাকিকাতে আলেম আব্দুল কাদের, হাকিকাতে আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হিন্দুস্তানের জমিনে যিনি হাদিসের জন্ম দিয়েছে। হাকিকাতে আলেম নিজামউদ্দিন আউলিয়া, যার জানা যায় হিন্দুস্তানের জমিনে 7 লক্ষ আসমানি ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। হাকিকাতে আলেম নূর আহমদ নিজাম, হাকিকাতে আলেম হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি, হাকিকাতে আলেম আজ পুরোপুরা জমিনে শুয়ে রয়েছে পুরোপুরা আবু বকর, একবার বলে বলে। কারণ রাসূলুল্লাহ বলেছে আমার আম মানুষ, আমার আম উম্মত যখন একজন আলেমের দরবারে চলে যাবে, ওই আলেমের চেহারার দিকে সে যখন তাকাবে, তার ছোট ছোট গুনাহ আল্লাহ এমনি maaf করে দেবে। আর আমাদের আলেম তো দাড়ি কাটে, আমাদের আলেম কথা বলে দাড়ি কাটে, আমাদের আলেম মাহফিলে উঠে উজু করে ওঠে, দেখা আছে দেখা কথা। আমাদের আলেম
পিচ্ছাপ করে পানি দেয়, মানুষ হিদায়াত হবে তো? বাপগুলো কথা বলে নিজেই নামাজ পড়ে বলতে নামাজ পড়ো না, আরে তুই 15 বছর পর তারপরে তুই আগে রোজা রাখ তারপরে তো বলবি রোজা না। না, এরা হাকিকাতে আলেম। রাসূলুল্লাহ বলে হাকিকাতে আলেম আমরা যাদের করে আল্লাহর ওলি বলি, আমরা যাদের করে আল্লাহর ওলি বলি, হাদিসের মাথায় তাদের করে আলেম বলা হয়। একবার জোরে বলে অতএব হুজুর আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়ে দেন, হুজুর আলেমদের ইজ্জত বাড়িয়ে দেন। কারণ আর নবী আসবে না 1500 বছর আগে যেমন সাহাবারা রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিল, আল্লাহ পেয়ে গেছে, পালা হতে হতে এবার আম মানুষ আলেমদের দরবারে চলে যাবে, আম মানুষ রাসূলুল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে আরো জোরে হলো না সুবহানাল্লাহ। কারণ আলেম হুজুরের গদিতে বসে, আলেম রাসূলুল্লাহ চেয়ারে বসে, আজ ওই আলেম মসজিদে মেম্বারে বসে। কারণ 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছিল, এই সাহাবারা অমুক কাজ করো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে বসে ইমামতির জায়গায় দাঁড়িয়েছিল, আর সেই আলেম 1500 বছর আগে হুজুর যেই জায়গায় বসেছিল সেই আলেম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নিয়েছিল। একবার জোরে বলে আরো জোরে হয় না? এবার আলেম আম মানুষ দেখানে থাকবে, আলেম হুজুরের দিকে থাকবে, আরে এই আলেমের ইক্তেদা করবে বান্দা, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে একটু আলেমের ইজ্জতের কথা বলে দিয়ে যায়, আলেমের সম্মানের কথা বলে দিয়ে যায়, হাক্কানি ওলিয়া উলিয়াদের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমরা বাপ ছেড়ে দিয়েছি, আমরা মা ছেড়ে দিয়েছি, আমরা পীর ছেড়ে দিয়েছি, আমরা সাহাবা ছেড়ে দিয়েছি, আমরা তাবেঈ ছেড়ে দিয়েছি, আমরা তাবেঈ ছেড়ে দিয়েছি, আমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছি। ও মুসলমান শোনো 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 শোনো, আর নবী আসবে না, আর রাসূল আসবে না, আর পয়গম্বর আসবে না, যাও চলে যাও চলে যাও আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, 1500 বছর আগে 1500 বছর আগে ওই মদিনাওয়ালা যখন সাহাবা হুজুরদের কাছে ডান দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা ডান দিকে চলে গিয়েছিল, ওই মদিনাওয়ালা যখন বাম দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা বাম দিকে চলে গিয়েছিল। ও মুসলমান শোনো 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 শোনো, 1500 বছর আগে 1500 বছর আগে তোমার মদিনাওয়ালা যখন সাহাবা হুজুরদের কাছে মসজিদে নববীতে হাজির হতে বলেছিল, সাহাবা হুজুররা মসজিদে নববীতে হাজির হয়ে যায়, ওই মদিনাওয়ালা আবার যখন যুদ্ধের ময়দানে হাজির করেছিল, সাহাবা হুজুররা আবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছিল। ও মুসলমান শোনো 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 শোনো, পালা হতে হতে সময় হতে হতে এবার আলেমদের পালা হয়ে গেছে, এবার আলেমদের পালা হয়ে গেছে। ওই হাক্কানি আলেমরা এবার যদি আমাদেরকে ডান দিকে চলে যেতে বলে আমরা ডান দিকে চলে যাব, আবার যদি আমাদেরকে বাম দিকে চলে যেতে বলে আমরা বাম দিকে চলে যাব, আমাদেরকে যদি মসজিদে হাজির হতে বলে আমরা মসজিদে হাজির হয়ে যাব, আবার যদি আমাদেরকে ওই রাজপথে ডাকে আমরা রাজপথে চলে যাব। ও মুসলমান শোনো 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 শোনো, কারণ 1500 বছর আগে 1500 বছর আগে তোমার মদিনাওয়ালা বলেছে এ বান্দা তুমি কোনদিন নামাজ পড়ে পড়ে আল্লাহ পাবে না, নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহ পাবে না, রোজা রেখে রেখে হুজুর পাবে না, রোজা রেখে রেখে আল্লাহ জান্নাত পাবে না। দুনিয়ার জিন্দেগিতে ঈমানটা মজবুত করে আকীদা মজবুত করে রাসূলুল্লাহর পথে যদি হুজুরের জন্য যদি ইসলামের জন্য যদি ন্যায়ের জন্য যদি আল্লাহর জন্য যদি কুরবান হয়ে যেতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ডেকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। যা নামাজ পড়ে পড়ে জান্নাত যাবে, নামাজের বাপে আমি নামাজ ওই রকম নামাজ আমি তো নামাজে আল্লাহু আকবার কাছে একটা টাকা আল্লাহু আকবার মসজিদের পাখার দিকে দেখে পাখা ঘোরে নামাজ হচ্ছে, মসজিদে নামাজে ইমামের ইক্তেদা করতে জোহরে যায় না, আসরে যায় না, মাগরিবে গেছে। কেন? মাগরিবে ইমাম কি রাস্তা জোরে পড়বে ভুল ধরবে, নামাজ হবে তো না। যাও 70 বছর আগে আবু বকর নামাজ পড়েছে,
এক রাকাত নামাজ পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছিল, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? আমার তুমি এলো কি হবে না এলো, তুমি বসলো কি হবে না বসলো কি হবে, কবর তোমার জন্য রেডি। বাজারে তিনটে কাপড়, আজকে সকাল বর্ষার ছবি পাই, একটা ডাক্তার অ্যাক্সিডেন্ট ওই পরিবারই ডাক্তারের মাথাটা এক সাইডে, পা এক সাইডে, নারী নারী ভুড়ি, মানুষের নারী ভুড়ি গাটা দুটাতে ভাত খাবে, অন্তরটা ব্যথায় 30 টাকায় চিকিৎসা। আল্লাহ আপনি দয়া জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা। একসাথে বলুন আল্লাহুম্মা। তিনটে কাপড় জীবন তালায় কাপড়ের দোকানে হাজির হয়ে গেল। কখন তোমার বাড়িতে হাজির হবে? মসজিদের খাটিয়া তোমার বাড়িতে যাওয়ার জন্য রেডি, খাটিয়ার দিকে তাকিয়ে বলবে, এ খাটিয়া বাড়ি তো যাবি, ভালোভাবে যাবি, আমার কপাল ফাটিয়ে যাস। খাটিয়ার সামনে দোয়া চাইবে, মসজিদে ফাঁকা, তো মসজিদেই যাই, আছে না না কথা বলেন, আছে না না? সুজা সবটা কথা হুজুরের দরবারে চলে যায়। রাসূলুল্লাহ পাক আল্লাহর ওলিদের দরবারে যায়। আল্লাহ যেমন 1000 বছর আগে রাসূলুল্লাহ বলে ইমামে আযম তৈরি করেছিল, খাজা মাইনুদ্দিন তৈরি করেছিল, আব্দুল কাদের জিলানী তৈরি করেছিল, ফুরফুরার আবু বকর তৈরি করেছিল, রুহুল আমিন তৈরি করেছিল, ক্যানিং এর মাসকান্দি তৈরি করেছিল। আল্লাহ চাইলে তোমাকে খাজা মাইনুদ্দিন না করলো, ফুরফুরার আবু বকর না করলো, বসিরাত আল্লামা রুহুল আমিন না করলো, আল্লাহ তোমাকে নায়েবে ফুরফুরার আবু বকর করে দেবে। আরো জোরে হয় না? আল্লাহর ওলিদের দরবারে চলে। আর এই আল্লাহর ওলিদের দরবার এমন একটা দরবার, আল্লাহ কবুলিয়াতের দরবার, একবার জোরে বলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত মদিনা আল্লাহ হুজুরের ইজ্জত বানিয়ে দিয়েছে, আর হুজুর আলেমের ইজ্জত বানিয়েছে, আল্লাহ হুজুরের সম্মান বানিয়ে দিয়েছে, আর হুজুর আলেমদের সম্মান বানিয়ে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, 1000 বছর আগে, 1000 বছর আগে তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের দরবারে চলে যায়, একজন হক্কানি আলেমের বাড়িতে চলে যায়, সে হাকিকাতে রাসূলুল্লাহর দরবারে চলে গেল, সে হাকিকাতে হুজুরের দরবারে চলে গেল। ও মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের মাহফিলে বসে যায়, একজন হক্কানি আলেমের মাহফিলে বসে যায়, সে যেন রাসূলুল্লাহর মাহফিলে বসে গেল, সে যেন আমিনাল্লাহর মাহফিলে বসে গেল। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনাল্লাহর কথা বলি, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়, সে ওই আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে না, সে যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে দেয়। জীবন তলার মানুষ ফুরফুরার আবু বকরের দরবারে গেছে, সে হাকিকাতে মদিনাওয়ালার দরবারে চলে গেছে। আরো জোরে হয় না? এই হুজুর সাহাবারা এই দুনিয়াটা বুঝতে পেরেছে। তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, দেখো না কি হচ্ছে, তুমি ঘরে মসজিদে কোণে বসে বসে তাসবিহ গুনছো, কুরআন নর্দমায় পড়ে, তুমি মসজিদে বসে বসে কপাল কালো করছো, দেখো না ইসলামের কলেমার পতাকাটা জমিনে পা দিয়ে মারো। নামাজের কোনো দাম নেই, কারণ সাহাবারা আমাদের চেয়ে নামাজের গুরুত্ব বেশি বুঝতো না, বুঝতো এ কথা বলে বাপগুলো কথা বলেন নাকি? কারণ সাহাবরা তো ওই মসজিদে নববী, যে মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যেত, একবার জোরে বল। আরো জোরে হয় না? ওই মসজিদে নববী সাহাবারা বুঝতে পেরেছে হুজুর দরকার, কি দরকার কথা বলেন, রাসূলুল্লাহ দরকার। আর ওই নবী যদি অর্জন করতে পারে, কবরে সওয়ালের সওয়াব, ডান হাতে আমলনামা পেয়ে যাব, আর সে আজিমের ছায়া পেয়ে যাব, আবে কাউসারের পানি পেয়ে যাব, আল্লাহ আমাদের হাতে জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? অতএব হুজুরের দরবারে, রাসূলুল্লাহর দরবারে, আর সেই হুজুরকে আল্লাহ দুটো ভাগে ভাগ, কটা ভাগে ভাগ করেছে কথা বলেন? দুটো ভাগে। একটা হলো আবদিয়াতের মাকাম দান, কিসের মাকাম দান করেছে? আবদিয়াতের মাকাম। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে,
আর বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। আরো জোরে হলো না? একটু বাপগুলো আমার যুবক ভাইগুলো একটু এই সাইডে চলে এলে খুব ভালো হয়, একটু সরে সরে আসে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপগুলো একটু সরে সরে আসে, একটু সরে সরে আসে। আমি বুঝতে পারছি গরম একটু কষ্ট হচ্ছে। প্যারে হাজরান, আমি যে কথা বলি আল্লাহ হুজুরকে কটা ভাগে ভাগ করেছে? একটা হলো আবদিয়াতের মাকাম দান করেছে। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী দান করেছে। বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব দান করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, এ উম্মত উম্মতিনা, আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী দান করে দিয়েছে। আর বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব বলে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়, ওই মদিনাওয়ালা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ তোমার মদিনাওয়ালাকে ডেকে 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দেয়। বলছে আবদিয়াতের মাকাম আল্লাহর সাথে হুজুরের কথা হচ্ছে, মধ্যখানে জিবরাইল আমিন রয়েছে। বাসারিয়াতের মাকাম আল্লাহ জিবরাইল করে জানে হুজুরকে পাঠিয়ে দেয়, আমি আল্লাহ আমার হুজুরকে দিদার দান করে দেব। আরো জোরে হলো না? সেই নবী একা দিদার নিয়ে আসে, সেই নবী একা দিদার, তোমার দিদারের ব্যবস্থা করে। তুমি তো হই হই করে খুঁজছো, যাও আপনাদের গ্রামে মসজিদ আছে না? তো কথা বলি তাড়াতাড়ি কথা, আমার হাতে সময় সময় খুব অল্প, আর অল্প একটুখানি যদি আপনারা আমাকে একটুখানি যদি রিকভার করেন আমি একটু আলোচনা করতে আমার সুবিধা। গ্রামে মসজিদ আছে, ওই মসজিদ মারেদের লাগানো থাকতে পারে, ছেঁড়া তেল থাকতে পারে, চট থাকতে পারে, মাটি থাকতে পারে, ধান থাকতে পারে। রাসূলুল্লাহ বলছে আমার উম্মত যখন আজ এই জীবনতলা জমিন ছেড়ো জমিন ওই ছেঁড়া তেল পোলের উপর যখন সিজদা দেয়, ওটা ছেঁড়া তেল পোল হতে পারে, ওটা ছেড়ো জমিন হতে পারে, ওটা জীবনতলা জমিন হতে পারে, ওটা মাটিতে হতে পারে, বান্দা হাকিকাতে রবের কদমে সিজদা দেয়। একবার জোরে বল, আরো জোরে হয় না? দেব হুজুর অর্জন করে রাসূলুল্লাহ। এর জন্য যত যুদ্ধ হয়েছে আপনি দেখেন, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, ইয়ামান বলেন, পালা হতে হতে কারবালা জমিন হুসাইনের হাতে পালা হয়ে গেল, হুসাইন গর্দানকে আলাদা করে দিল। না না, মাথা হেলে যাবে না। এবার পালা হতে হতে আমাদের পালা হয়ে গেছে, আমরা আমাদের বাপদাদা দেখারে, আমরা আমাদের আসগাদ দেখারে বলে দেব না না, আপনারা লজ্জিত হবেন না। পালা হতে হতে আজ হিন্দুস্তানে পালা হয়ে গেছে। আপনারা যেমন দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, আমাদের হাতে পালা এসেছে, স্বাধীন দেশে কালেমার পতাকা উড়ে যাবে। আরো ধরে হয় না? রাজি আছেন তো নাকি? এই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আত্মাবা, কারণ তুমি যে দেশ তোমাদের করেছো না 1940 সালে, 1941 সালে, 1942 সালে তোদের বাপ-দাদারা মুসলমান দেখানে সাইড থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল। যা ইতিহাস খুলে দেখ, পারে তোদের মধ্যে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছে, মুসলমান না হলে হবে না। 1944 সালে, 1945 সালে, 1946 সালে মুসলমান দেখেছে, মুসলমান এক বাক্যে উঠে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ঘাটাতে এসেছে জঙ্গলের বাপ ঘুমিয়ে আছে, জঙ্গলের বাপ, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ঘুমিয়ে আছে ঘাটাতে, আর মুসলমানকে ফুল বেঁধে ফেলে, মুসলমানকে কি করে এতে খাঁচার মধ্যে বেঁধে দিয়ে। এখন বলে আমাদের হাতে খাঁচার মধ্যে বেঁধে দিয়েছে, তুই যে বাঘকে খাঁচার মধ্যে বাঁধলি
তুমি হাকিকাতে জঙ্গল থেকে বাঘকে আলাদা করেছো, জঙ্গল থেকে বাঘকে আলাদা করেছো। বাঘের অন্তর থেকে কি জঙ্গল আলাদা হয়েছে? একসাথে বলেন, আলাদা হয়েছে না। কারণ মুসলমান টাকা লোভী হতে পারে, মুসলমান নারী লোভী হতে পারে। ইতিহাস বলে দেখবে যা, স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? কারণ আমাদের কাছে টাকা নেই, সেনাবাহিনী নেই, নেই, মুসলমানের কাছে ঈমান রয়েছে। বদরের জমিন যেমন 313 1000 দাঁড়িয়ে গিয়েছিল, 1000-এর বিরুদ্ধে 313 দাঁড়িয়েছিল। আল্লাহ আসমানি ফেরেশতা দিয়ে বদরের জমিন যুদ্ধ করেছিল, বদরের জমিন জয়ী করেছিল। হতে হতে হিন্দুস্তানের জমিনে পালা হয়েছে, সামনে দাঁড়িয়ে যাবে আসমানি ফেরেশতা দিয়ে আল্লাহ হিন্দুস্তানে বিজয়ী দান করে দেবে। আরো যারা হয় না বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে বলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আপনার দরবারে খোদা, সব কিছু আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার কদমে কুরবান, মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন পড়ে না তো ব্যবহার করিনি, নিজেদের গর্দানগুলো কেটে আপনার কদমে হাজির করে দেব। আরো জোরে হয় না? রাজি আছেন তো নাকি? এই কথা বলে রাজি আছেন তো? আমরা নামাজ নাই করতে পারি, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু হুজুরের কদমে কুরবান হয়ে যাবে, আল্লাহ জান্নাত কদমে দান করে দেবে। একবার জোরে যাও হুজুরের দরবারে, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, তুমি আখিরাত কবুল করে নেবে আল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বদরের ইতিহাস বলে দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, এই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয় রে, বেটা তার বাপকে ছেড়ে দেয় রে, চাচা ভাতিজাকে ছেড়ে দেয় রে, ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয় রে, মামা তার ভাগনাকে ছেড়ে দেয় রে, ভাগনা তার মামাকে ছেড়ে দেয় না। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে, যুদ্ধ চলতে চলতে আবু উবাইদার তরবারিটা রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদার তরবারিটা, আবু উবাইদার তরবারিটা বাপ জাররাহ, বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। আর যখনই চলে যায়, আর যখনই চলে যায়, বাপের গর্দানটা কেটে আলাদা হয়ে গেল, বাপের গর্দানটা জুদা হয়ে গেল। আর যখনই জুদা হয়ে যায়, আর যখনই জুদা হয়ে যায়, ওই সময়তে আবু উবাইদা, আবু উবাইদা, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটাকে
নিয়ে একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার জিহ্বা ধরেছে, একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার জিহ্বাটাকে ধরেছে, ধরে ধরে টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, আমিনার কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয়, আর যখনই ফেলে দেয়, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু বাইদা, এ আবু বাইদা, এ আবু বাইদা, বলো বলো এই মাথা কার, এই গর্দান কার, এই সর কার? এই সময় আবু বাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বাইদা, আমি আবু বাইদা, আমার বাপ জাররা আজ এই বদরের জমিনে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তাই আর বাপকে বাঁচিয়ে রাখেনি, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছে।